শিশিরমণি বলে যে যদি গণভোট অবৈধ হয় তাহলে এই জাতীয় নির্বাচন অবৈধ হবে না কেন, কিন্তু তুমি আসো, তুমি বলো, তুমি ব্যাখ্যা দাও, সেইটা কিন্তু দিচ্ছে না। শাহরিয়ার বলে যে আপনার জামাতের কোনো এই গণভোটের জন্য আর কাউরে ওই সংস্কার পরিষদে কাউকে লাগবে না, এই যে কয়জন শপথ আছে সেই কয়জন হয়ে যাবে, হয়ে গেলে ভাবা করো, সমস্যা কি। কিন্তু অনেক উকিল, অনেক ব্যারিস্টার, অনেক আইনজ্ঞ তারা বলছে যে তারা যে শপথ নিয়েছে এই শপথ যেহেতু সংবিধানে নাই তারা এক হিসাবে সংসদ সদস্যই থাকে না। কিন্তু আমি সেইটা বলতে চাই না, আমি বলতে চাই যে এই গণভোট সংবিধানে নেই এবং এটা নিয়মতান্ত্রিকভাবে করা যাবে না, এবং সেই জন্য এই ধরনের যে সংস্কার পরিষদের জন্য শপথ নেবে এইটা কোনোভাবেই কোনো জায়গায় কেউ কোনো লোক যুক্তি দিয়ে বলতে পারবে না। জামাতের কোনো আইনজীবী যদি বলতে পারে আসুক, যুক্তি দিয়ে বলুক, এবং তারা একটা বড় ফিচার দিক, প্রয়োজনে তারা আদালতে যাক, হাইকোর্টের আশ্রয় নিক, সুপ্রিম কোর্টের আশ্রয় নিক, যে এইভাবে এটা আছে। এটা তো সহজ, আমরা তো ওখানে দেখতেছি যে স্পষ্টভাবে রায়গুলো তারা শুনতেছে, কিন্তু ওনাদের এই জাদরের উকিলরা কিন্তু সেটা যাচ্ছে না। সেই তাজুল, সেই শিশির মনির, তারপরে তো আরও অনেকে আছে সিনিয়র যারা আছে। আপনার এই ব্যারিস্টার শাহরিয়ারে আমি আসলে ভালো উকিল বলি না, এ একজন বাটফার, এ হচ্ছে ওই আমি বাটফার শাহরিয়ার বলি, এই জন্য বলি যে উনি কাগজপত্র নিয়ে টকশোতে আসে, 71-এ আসে, 24-এ আসে, আইসা বলে যে জানেন আমরা কেন স্বাধীনতা চাই নাই, এটা মানুষ বুঝতেছে না, স্বাধীনতা চাই নাই, ভারত এখানে আধিপত্য বিস্তার করবে এই জন্য। আচ্ছা বাবা, ভালো কথা, তাহলে 47 সালে তোমরা হিন্দু মুসলিম তুমি আখাড়ার মধ্যে থাকতে গেলা কেন, কাড়ার মধ্যে আসলা না কেন? হ্যাঁ, একটু মুসলমান হইতা, এটা হইলা না কেন? এইটার ব্যাখ্যা কী দেবা? তুমি 86 সালে শপথ করলা ইসলাম বলো, যে ওই শেখ হাসিনার সাথে যে নির্বাচনে গেল, যে এরশাদের অধীনে নির্বাচনে গেলে জাতীয় বেঈমান হবা, তুমি কেন জাতীয় বেঈমান হলো সেটা বলো না। তুমি যে এই কতগুলো দাবি করতেছো অযৌক্তিক দাবি, সেইটা তোমার কিছু বলো না। বেশ ভালো কথা, তুমি দাবিতে স্থির থাকতা যে পিআর না হইলে নির্বাচন হবে না, এই স্থানীয় সরকার নির্বাচন আগে না হইলে হবে না, সংস্কার না হইলে হবে না, এরপর গণভোট না হইলে হবে না। পরে যখনই তফসিল ঘোষণা করলো, তোমরা জামাত একেবারে ব্যাঙের ছাতার মতো একেবারে বিক্ষোভ করলা, অভিনন্দন জানাইলা, মানে আনন্দ মিছিল করলা, তোমাদের সবাই টপ টু বটম। তোমরা আসলে কি চাও আগে স্থির করো। আচ্ছা।